الصلاة خير من النوم الصلاة خير من النوم আজান হলে ফজর পুরি যাই মক্তবেতে, আজান হলে ফজর পুরি যাই মক্তবেতে। সূরা কালাম শিখি আমি, সূরা কালাম শিখি আমি, শিখি আদব সাথে। আজান হলে ফজর পুরি যাই মক্তবেতে। বিসমিল্লাহির রহমানির রহিম। এদেশের মসজিদ ভিত্তিক মক্তব মুসলমানদের হাজার বছরের সর্বজনীন এক আদর্শ শিক্ষা ব্যবস্থা। একসময় এদেশের প্রতিটি মুসলিম শিশুদের শিক্ষার সূচনা ছিল মসজিদ কেন্দ্রিক মাকতাব শিক্ষার মাধ্যমে। ফলে শৈশবেই প্রতিটি শিশুর অন্তর কোরআনের আলোয় আলোকিত হতো। জীবনের শুরু থেকে তাকওয়ার শিক্ষা নিয়ে বেড়ে উঠত প্রতিটি শিশু। মুসলিম পরিবারের ভিত্তি রচনা হতো এই মক্তব থেকেই। সময়ের বিবর্তন ও আমাদের উদাসীনতার ফলে সর্বজনীন এই শিক্ষা ব্যবস্থা বর্তমান সময়ে প্রায় বিলুপ্তির পথে, যার ফলে সমাজ থেকে হারিয়ে যাচ্ছে ধর্মীয় চেতনা, ইসলামী মূল্যবোধ ও নৈতিকতা। নৈতিক অবক্ষয় ও অধপতনের কারণে সমাজ ঢেকে যাচ্ছে অপরাধ আর অসামাজিক কার্যক্রমের কালো ছায়ায়। বর্তমান বিশ্বে চলছে মুসলমানদের ঈমান আমল ধ্বংসের বহুমুখী ষড়যন্ত্র। এমতো অবস্থায় আগামী প্রজন্মকে যদি কোরআন শিক্ষা না দেওয়া হয়, তাহলে দেশে ইসলাম ও মুসলমানদেরকে এক ভয়াবহ পরিণতির অপেক্ষা করতে হবে। তাই বর্তমান বিশ্বের বিশিষ্ট ইসলামী স্কলারগণ শতভাগ মুসলিম তথা সাধারণ শিক্ষায় শিক্ষিত শিশু, কিশোর, যুবক, বয়স্ক এবং যে কোনো শ্রেণী পেশা বা বয়সের পুরুষ মহিলা যেন দ্বীনের মৌলিক বিষয়ে পর্যাপ্ত জ্ঞান ও সহি আকায়েদ লালন করতে পারে, সেজন্য মসজিদ ভিত্তিক মক্তব প্রতিষ্ঠার গুরুত্বারোপ করেছেন প্রবলভাবে। সেই হাজার বছরের মাকতাব শিক্ষাকে যুগের চাহিদা অনুপাতে সংস্কার, আধুনিকায়ন, সুষ্ঠুভাবে পরিচালনা ও বয়সভেদে ভিন্ন ভিন্ন সিলেবাসের মাধ্যমে সর্বশ্রেণীর মুসলমানদের কাছে দ্বীনের মৌলিক বিষয়সমূহ পৌঁছে দেওয়ার লক্ষ্যে তৈরি করেছেন দিনিয়াত মুনাজ্জাম মাকতাব কোর্স। দিনিয়াত কোর্সটি উন্নত বিশ্বের দেশগুলোতে সমাদৃত এবং প্রায় 20টি ভাষায় অনুদিত। পৃথিবীর লক্ষ লক্ষ মুসলিম স্কুল শিক্ষার্থী দিনিয়াত পদ্ধতিতে মক্তবের মাধ্যমে দ্বীনের মৌলিক বিষয় শিখতে পারছে। বিশ্বব্যাপী ধর্মীয় শিক্ষার প্রসারে যেসব প্রতিষ্ঠান কাজ করছে, দিনিয়াত তাদের অন্যতম। বিশ্বের উন্নত অনুন্নত দেশগুলোর প্রায় 70টি দেশে দিনিয়াতের এই শিক্ষা কারিকুলামে 3 থেকে 4 কোটি স্কুলগামী ছাত্রছাত্রী ও জেনারেল শিক্ষায় শিক্ষিত ভাই ও বোন দ্বীনের মৌলিক জ্ঞান অর্জন করতে সক্ষম হচ্ছে। প্রিয় মুসলিম ভাই ও বোন, আসুন আমরা দিনিয়াতের শিক্ষাকে সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। এদেশে প্রায় 16 কোটি মুসলমানের 4 কোটি সন্তান শুধুমাত্র বৈষয়িক শিক্ষা গ্রহণ করার কারণে দ্বীন থেকে দূরে থাকছে। দ্বীন শিক্ষা ও ইসলামের তাহজিব তামাদ্দুন না থাকার ফলে সমাজে চলছে অস্থিরতা, হানাহানি, মাদক, নেশা, খুন খারাপি সহ যাবতীয় অপরাধ। সামাজিক অবক্ষয় ছড়িয়ে পড়েছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে। প্রথম আলোর জরিপে দেশে প্রায় 3 কোটি মানুষ মানসিক সমস্যায় ভুগছেন।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত জরিপ অনুযায়ী 61% যুবক মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছে এবং প্রতি মাসে প্রায় ৪৫ জন তরুণ তরুণী আত্মহত্যা করছে। উইকিপিডিয়ার মতে 0.5% লোকই বাংলাদেশি। সমাজবিজ্ঞানীরা আজ নিরুপায়। কিভাবে এ সকল সমস্যার সমাধান হবে? যুগে যুগে ইসলামই একমাত্র আমাদের সকল সমস্যার সমাধান প্রদান করেছে। এ সকল সমস্যা সমাধানের লক্ষ্যে আমাদের কিছু প্রস্তাবনা। আমাদের এই দেশে প্রায় 3,50,000 মসজিদ রয়েছে। প্রতিটি মসজিদে ঐতিহ্যের মক্তব প্রতিষ্ঠা করা, নারীদের দ্বীন শিক্ষার জন্য তালিমের ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভাই ও বোনদের জন্য বিশেষ দ্বীনি মাজলিস এর আয়োজন করা, অসহায় মুসলিম ভাই ও বোনদের বিপদে মুসিবতে পাশে থাকার জন্য চেষ্টা করা। সর্বোপরি শিক্ষা, সেবা ও দাওয়ার মাধ্যমে দ্বীনের দাওয়াত ছড়িয়ে দিতে আমাদের দ্বীনি ভাই ও বোনদের এগিয়ে আসতে হবে। এজন্য দায়িত্ব নিতে হবে উলামা ইকরাম সহ আমাদের সবাইকে। এদেশের 4 কোটি শিক্ষার্থীকে দ্বীন শেখানোর উদ্যোগ নিতে দারুল উলুম দেওবন্দের সুপারিশ হলো প্রতিটি মাদ্রাসা, আলেম, দায়ী এই মহান গুরু দায়িত্ব পালনে যেন এগিয়ে আসে। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত ভাই ও বোনদেরকে অর্থ সম্পদ দান করেছেন তারা যেন দ্বীনের এই ভিত্তি মজবুত রাখতে আর্থিকভাবে সহায়তা প্রদান করে। আলহামদুলিল্লাহ, এই মহান দায়িত্ব পালন করতে উত্তরাঞ্চলের বিশিষ্ট আলেমে দ্বীন, দায়ী, লেখক, গবেষক ও শিক্ষাবিদ মুফতি মনোয়ার হোসেন হাফিজাহুল্লাহ 2021 সালে পুরো উত্তরাঞ্চলে মসজিদ ভিত্তিক মক্তব প্রতিষ্ঠার এক মুবারক মেহনত হাতে নেন। ইতিমধ্যে বগুড়া, কুড়িগ্রাম ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার খ্রিস্টান মিশনারি অধ্যুষিত এলাকাগুলোতে এই মোবারক কর্মসূচি চলমান রয়েছে। এই 3টি জেলায় 50টি মসজিদে 50 জন শিক্ষক দিনিয়াতের প্রশিক্ষণ গ্রহণ করে প্রায় 6,000 স্কুল শিক্ষার্থীকে দ্বীন শিক্ষা দান করছেন। দিনিয়াতের মুনাজ্জাম তরিকায় মাত্র 1 ঘন্টা সময়ে 5টি বিষয়ে শিক্ষাদান করা হচ্ছে। বিষয়গুলো হচ্ছে কোরআন, হাদিস, আকাইদ মাসাইল, ইসলামী তরবিয়া, ভাষা। প্রিয় উপস্থিতি, চলুন আমাদের স্কুলগামী মক্তব শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা কার্যক্রম এই প্রতিবেদনের মাধ্যমে দেখে আসি। নবী কে হন? নবী আল্লাহ তাআলার নির্বাচিত সব বান্দা হন, যিনি আল্লাহ তাআলার আদেশ বান্দাদের নিকট পৌঁছায় দেন। কালিমাত ইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমাত ইবার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই বিষয়টা বেশ খুব ভালো এবং আমরা খুবই খুশি যে এইরকম যাতে আরও হয়। আর আমরাও চেষ্টা করব যে প্রতিটা ঘর থেকেই যেন আমরা বাচ্চারা কি করতে পারি, এই মসজিদে পাঠাতে পারি। আমার মেয়ে আমাকে সুন্দর করে সালাম দেয়, এটা একটা অবশ্যই খুব ভালো একটা দিক। সালাম দেয়, এরপরে হচ্ছে ঘুমানোর দোয়া, এরপরে ঘুম থেকে ওঠার দোয়া, খাবার দোয়া ইত্যাদি, যেগুলো আমাদের প্রতি প্রয়োজনীয় যে দোয়াগুলো, এই দোয়াগুলো এখান থেকে শেখানো হয়। এখানে আদব কায়দা, যেটা নৈতিক শিক্ষা, আমরা এটা মুক্তব থেকেই পাচ্ছি। আমরা আসলে স্কুল থেকে এটা তো কম্পেয়ার করি, তো আমরা এখানে স্কুল থেকে এটা খুব কম পাচ্ছি, মুক্তব থেকে এটা পাচ্ছি আমরা বেশি। এই জন্য আমি মনে করি যে এই পরিকল্পিত মুক্তবের অতীব জরুরি এবং প্রয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মুফতি মনোয়ার হোসেন সাহেবের উদ্যোগে মসজিদ ভিত্তিক মুক্তব চালাই। এখানে স্কুলের শিক্ষার্থীরা পড়তে আসে। এখানে দিনিয়া সিলেবাস পড়ানো হয়। দিনিয়া সিলেবাস খুব সাজানো গোছানো। দিনিয়া সিলেবাসের মাধ্যমে বাচ্চারা খুব তাড়াতাড়ি পড়া আয়ত্ত করতে পারে এবং শিখতে পারে। এখানে শিক্ষার্থীরা মোট 47 জন আছে। আমি মসজিদ ভিত্তিক মুক্তব চালিয়ে নিজেকে খুব গর্বিত মনে করছি। প্রিয় দ্বীনি ভাই, আপনার কাছে আমাদের আবেদন, সমাজের শতভাগ মানুষের কাছে
এবং পরবর্তী প্রজন্ম যারা শুধু বৈষয়িক শিক্ষায় বেড়ে উঠছে তাদের কাছে মৌলিক দিন পৌঁছানোর লক্ষ্যে দিনিয়াত মুনাজ্জাম মাকতাব প্রতিষ্ঠায় এগিয়ে আসুন। অজপাড়া গায়ে অযত্নে পড়ে থাকা মক্তবগুলোর যত্ন নিতে আমাদের সঙ্গী হন। একটি মক্তব পরিচালনা করতে প্রতি মাসে মাত্র ৩ থেকে ৪ হাজার টাকার প্রয়োজন হয়। মুফতি মনোয়ার হোসেন হাফিজাহুল্লাহ এর উদ্যোগে মসজিদ ভিত্তিক মক্তব পরিচালনা প্রকল্পে আপনি হতে পারেন আমাদের এক গর্বিত দাতা সদস্য। দাতা সদস্য হওয়ার কিছু নিয়মাবলী: আংশিক অনুদানে অংশগ্রহণ করা যাবে, বাৎসরিক ও এককালীন অনুদান পাঠানো যাবে, একটি মক্তবের জন্য প্রতি মাসে অনুদান পাঠানো যাবে। এদেশের আগামী প্রজন্মকে নাস্তিকতা ও ধর্মদ্রোহিতার বিষাক্ত ছবল থেকে রক্ষা করে তাদেরকে তাওহীদ, রিসালাত এবং ইসলামী চেতনা ও মূল্যবোধের শিক্ষাদানে সর্বাত্মক সহযোগিতা করে ঈমানি দায়িত্ব পালন করুন। একটি মক্তব পরিচালনার হিম্মত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল পথকে সহজ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাংলার সকল মসজিদকে দিন শিক্ষার কেন্দ্র হিসাবে কবুল করে নেন। ইতিমধ্যে দেশ ও বিদেশে যে সকল ভাই ও বোন মক্তব পরিচালনায় সহযোগিতা করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়া ও আখিরাতে উত্তম জাযায়ে খায়ের দান করেন। জাযাকুমুল্লাহ।